আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিনেন কিনা জানেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সিনে কইতে সালাম দাস তেরা তিন দিয়ে এখন সমস্যা নেই। তুই সালাম দে। সামনে যারা থাকবে তো সালাম দিবি। আসসালামু আলাইকুম। অনেকে সিনেন মনে হয় না। আচ্ছা সিনলে তো সিনেন না সিনলে তো কিছু করার নাই। আইলো অনেকদিন পরে তা ফোন দিয়ে আনাইছি, আর মামিরা অসুস্থ তো কথা বলতে পারছে না। একটা সময় কইছি যে শিয়ালা পোলা আপনার আশেপাশে যা আছে আর দেব ভাবছিলাম এটি নিয়ে আমি থাকবো। এটি আমার বুঝলে গেছে, এটি চাকরি বাকরি পাইছে তো এই জন্য বেকার ছিল যে মামির আদর ছিল, বুঝছেন? আর চাকরি বাকরি পাইছে আর মামির কোনো আদর নাই। এই যে পাশে দেখেন তুই বিড়ালাই তবে কথার লিগে আমার কথা শুনাই দিব না। কিন্তু বিড়াল সরি তুই দেখা তো যাই হোক আমি ভাবলাম কিছু ওষুধ আনেন আসিফের জন্য একটা গিফট আনছি, একটা মাত্র গিফট, বেশি না। তো সেই গিফটটা দেই। জীবনের শখ আছে এরকম একটা প্লেট আমি খাবো। আসিফের জন্য একটা মাত্র গিফট আনছি। শ্বশুর বাড়ি গিফটটা খোল দেখি, এটা কি দাম দেখতে এসে দিবি না। বসো তো দেখি তোমরা বসো। আমার মেয়ের জ্বর হয়েছে শুনলে, এই বেবি শুনতে পারবো না। ঠান্ডা এটা সব লেখা আছে, কার্বন থাকবে সব দেখতে পাবে। আচ্ছা দেখবো দিব না, যাও এটা দেখানো, যাও তো খেলা করে যাও, সব লেখা আছে আপু। হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর। তাহলে কি বুঝতেছো? একদিন বলছো ও মা থামো থামো আম্মু, বাবা থামো থামো মন করতে হয় না। যাও তুমি খেলো, তোমরা ভাবো কানেক্ট করে আসো। ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই জরুর। হ্যাঁ খুশি তো? হ্যাঁ বহুত সারা খুশি। হ্যাঁ তেমন আসলে সবার জন্য মানে একটা হয় না যে সবার জন্য আনতে গেলে তো জানেন এই বোঝা একটু ভারী হয়ে যায়। তো এই জন্য ভাবলাম যে একটা এমন কিছু দেখছে যেটা এর বলে আমি হ্যাঁ কোন একটা হ্যাং করে ব্যাগ বলছে না। হ্যাঁ সেটা বলেছে। হালকা পাতলা ওজনের তালিকা আছে, তাতে মনে খুশি থাকে, ওজন কম থাকে না। হ্যাঁ এটা হালকা আছে। আর আমি একটা আনছি, কানজারটা এনে দিছি ওর দেখে ওরকম কানজার কিনে দিছি। আর এয়ারপোর্ট আনছিলাম ওই দুইটা মাছের বাজার শুরু করে কয় টাকা আছে। তানভীর তোমার জন্য তো আমি রং পেন্সিল আনছিলাম, সে রং পেন্সিল পড়ে গেছে প্লেনের থেকে। এই জিনিসগুলো সবাই ইউটিউব দেখে দেখে শিখেছে, বুঝছো? করে উঠে না। আরে প্লেন থেকে পড়ে গেছে, যখন আনছি তখন প্লেন থেকে পড়ে গেছে, নিচে কেটা ধরছে আমি জানি না, কেউ ক্যাশ ধরে নিয়ে গেছে। তুই থাকলে ভালো হইতো। কেমন শব্দ? সুন্দর আছে। ভালো। এটা কি কাজ কাম করলে পরে না, হেডফোন কাজ করে
আর কথা বলার জন্য মাইক্রোফোনটা বেশি সুন্দর। হ্যাঁ কথা বলে না ওকে, তো এই ছিল ছেলের জন্য একটা গিফট। আর কি, আর তোমাদের জন্য কিছুই আনতে পারি নাই। আই এম সরি, যে মাফ কর দো। আমরা কি কিছু চাইছি নাকি? আপনার জন্য চাইলেও তো করেছি না? চাইলে তো আনতে তো। দিন গুনেছি যে কবে আসবে। আর যা একটা ফ্রম পেন্সিল আনছিলাম সে আবার পড়ে গেছে, জানেন, প্লেন ভেঙে গেছিল তো মাঝখানে পড়ে গেছে। খালি তোমরা ভাবনি। খালি এটা আমার হাতে ছিল দেখতে এটা আসছে, আর নয়তো এটা থেকে সব সেট আপ করে নিতে হবে। ওকে, এটা আপনি গিফট সরি গিফট করতে হবে। এটা তো না, এটা আপনি গিফট কি যেন একটা ছেলে আমার এটা গিফট করেছিল। আপনারা একটু পাখিরে দেখেন, আমি একটু দেখাই। সে বিখ্যাত কানের দুল পরেছে। সে কানের দুলটা কবে দিয়েছিলাম রে পাখি তোরে? 1 মাস আগে। এই দেখেন, সে এটা কি ক্লিপ? আইসক্রিম না কি ক্লিপ? এটা আইসক্রিম ক্লিপ না চকলেট? আমার তো মনে হয় কি চকলেট আগে খাইতাম রে, পছন্দ পছন্দ। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে যেটা দেখ তো একটা পড়ছে, দেখেন একটা, এবার সেটা দেখে এই একটা। তার দেখে বললাম কি রে পাখি, কি শ্বাসটা দিস। তা আজকে আবার কতগুলা ক্লিপ পাইছে। একটা কিছু পাইলে কাকি ক্লিপটা কি পাইছি নিব, কিন্তু এটা আমার খুব ভালো লাগে, পাখি কোনো কিছু না কইয়া নেয় না, না পাখি কোনো কিছু সরায় না। একটা হয় না, অনেক পোলাফাইন থাকে না, একটা জিনিস না কইয়া না। পাখি কেন? কেউই না, কোনো সাল পাবে না, শুধু পাখি কেন কেউই না। আসলে একটা জিনিস ও যেটাই নিবে আমারে বলবে যে কাকি আমি কি এটা নিমু, কি আমার এটা ভালো লাগছে। আর কথার স্টাইলে বোঝা যেতেছে আমার পছন্দ হয়েছে। দাঁড়ায় না আইন নাই কইবো এটা পয়টা ছিল, এটা এইটা এটা ওইটা কইবো, তখন আমি বুঝতে পারবো যে আর পছন্দ হয়েছে, তখন আমি বলবো আচ্ছা নিয়ে গা, এরকম। আর সরাসরি এটাও বলে না যে আমি নিবো, এটাও বলে না, ও পেঁচাই গেছে বলে যে নিব কিনা। যাই হোক, ভালোই লাগতেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন কি সুন্দর সাজিয়েছে আজকে, কিন্তু ফার্স্ট আর এত কিউট লাগতেছে। আর আমার এক ভাসুর দেখা বলছিল সোমালিয়ার নায়িকা। দুপুরে রান্না করার জন্য একটু মাংস ভিজাইছি, মুরগির মাংস। এখন ভাবছি রান্না না করে মাংসটা একটু ছোট ছোট আছে, তানের জন্য একটু বিরিয়ানি পাকাই দেই। আর এদিকে হলো কালকের ভাত পানি দিয়ে নতুন করে আবার বানাইছি, তো একটা হালকা ফ্লেভার আসতেছে, মানে নষ্ট হয়ে গেছে এরকম একটা ফ্লেভার আসতেছে, কোনো সমস্যা নাই। শরীর তো সেই যে খারাপ হয়েছে, আজ পর্যন্ত ভালো হওয়ার নাম নাই। পাপ মনে হয় বেশি করে ফেলছি না ভাবি? তো পাপ মনে হয় একটু বেশি করে ফেলছি। খাওয়ার সাথে না, এই যে শরীর ভালোই হচ্ছে না, ঠান্ডাটা ভালোই হচ্ছে না, কিন্তু জ্বর আসেনি এই পর্যন্ত, শুধু এই ঠান্ডাটাই আমার একদম দুর্বল করে হয়েছে। প্রতিদিন সকাল এটা হলো গরম হইলো, বাইরে গরম, আবার এসি নিচে থাকি তো না। যাই হোক, এলো দুপুরে রান্নার ব্যবস্থা করতেছি। এটা ডাক না কই ভাবি, এটা ডেকে মুখে দেন, থালবার দিয়ে খেয়ে দেন। খাবার দিয়ে সব বাইর করে অত লেবু পানি খাই না এতক্ষণে, আদা দিয়ে লেবু পানি খাচ্ছি। ঘর দুয়ার মোটামুটি পরিষ্কার হয়েছে। ঘরের এই অবস্থা কইরা কে থায় কে গেছে কোনো খবর নাই। দেখেন তার বন্ধুদের জন্য সব জিনিসপত্র বাস করছে, রেডি নিব, কন্ডি কন্ডি নিব। আর দেখেন আমি এখন কিচ্ছু করবো না, মুশিয়া পড়বো, দেখুন কতক্ষণে কি করে। রাখলাম, ভালো থাকেন। আমিও আমার নিজের নিয়ে ভালো থাকি বাবা। দেখেন এই দেখেন ভূত এসে, এই যে জুতাটা কিনছিলাম,
আজকে সারাদিন তেমন কেউ আসে নাই, তবে পাখি আসছে। পাখি এসে তাবিয়ারে অনেক সময় দিতেছে। খালার আসার কথা ছিল, খালাও এখনো আসেনি, খালা আজকে আসেনি। তারপরে আমাদের ভাবি আসছিল, যে উপরে ভাবি কাজ করে, সে আসছিল। কিন্তু পাখি এসে যে তাবিয়াকে সময় দিতেছে, তাবিয়া খেলতেছে, এটা ভালো লাগতেছে। দেখেন তাবিয়া একটু দুষ্টামি করতেছে। মেয়েটাও একা হয়ে গেছে, তো মেয়ে তাবিয়ারও শরীরটা বেশি একটা ভালো না। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখেন। আগামী দিন ইনশাল্লাহ আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ শেয়ার করবো না, টুকিটাকি কাজ কাম করে কি করলাম না করলাম। নিচতলায় এখনো জিনিসপত্র পড়া আছে, যদিও ওদিকে যাই নাই, ওদিকে খেয়ালই করি নাই। পাখির দিক দিয়ে কি লাগতেছে? পাখি তোর আম্মা কই? সারাদিন দেখলাম না, সকালে ঘুরলা দিল দেখলাম। হ্যাঁ, আর সবচেয়ে প্রবলেম হয়েছে এলাকায় একটা দুর্ঘটনা ঘটছে, এই জন্য আসলে কেউ কারোর সাথে ওরকম ভাবে মনে হয় বাইরে বের হয় না, না কি প্রবলেম আমি জানি না। দেখলাম কেউ কারোর সাথে কথা বলে না। আমিও অবশ্য নিচে যাইনি তেমন একটা, কেমনি বা বুঝবো কি হয়েছে না হয়েছে। ওকে, তো পরে ভালো থাকেন, পরে আবার কথা হবে। এটা বারে বারে খুইলো না মা, বারে বারে এবিসিডি লেখো, এইসব না রেখে এবিসিডি লেখো, ক খ লেখো। তো তাবিয়া এই দেখে হইলো নতুন ব্যাগ, সে সকাল থেকে রিকোয়েস্ট করতেছে, মা আমার সেই ব্যাগ দাও, আর ওর সেই ম্যাজিক বই লাগবো, ম্যাজিক বুক লাগবো। তার এই যে তো তাবিয়ার ম্যাজিক বুক, তো এটি ব্যাগের থন বাইর করলো। এই যে এটা হলো জুয়েলার্সের দোকানে, এই যে এই চুড়িটা কিনছি না, তখন গিফট করছে। আর এই ব্যাগটা কে গিফট করছে যায় না, কে দিছে গো ব্যাগ? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ও আচ্ছা, শুকনো তো নাই, ওটা দিল। তাই এই জন্য তাবিয়া অনেক বইগুলা বের করছে। দেখে আমি বের করে দিই। হ্যাঁ রে আল্লাহ রে, পেন্সিলের সাথে দিচ্ছে। তুমি খুব লক্ষ্মী।